হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আবারও কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম নরসিংদী রায়পুরাতে। তো রায়পুরা যাওয়ার কাজের ফাঁকেই ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম বন্ধুরা। এই শীতের সকালে কুয়াশা, আকাশে কত সুন্দর লাগতেছে পরিবেশটা, কত সুন্দর বন্ধুরা। সেই সৌন্দর্যটা নিয়েই একটা ভিডিও তৈরি করলাম বন্ধুরা। অবশ্যই দেখবে, দেখে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ধন্যবাদ। শীতের এই কুয়াশার সকালে বন্ধুরা দেখো, এই ঠান্ডার ভিতরে নেমে কৃষক কিভাবে ধান চাষ করতেছে, ধান রোপণ করতেছে বন্ধুরা। দেখো এই সকালে, এই শীতে, এই ঠান্ডার ভিতরে আসলেই প্রকৃতি কৃষক তারাই হয়। ঝড় বৃষ্টি মানে না, কারণ তাদের ফসল, তাদের জমি ফসল করতেই হবে, তাছাড়া তাদের জীবিকা চলবে না। আসলেই তাদেরকে দেখেই খুব ভালো লাগলো, আর সেই সাথে একটু ভিডিও করে ফেললাম বন্ধুরা। যদিও আমি ভিতরের রাস্তাটা চিনি, আমি কাঞ্চন ব্রিজ যাব না, কারণ ওইদিকে রাস্তা ভাঙা প্রচুর, আর প্রচুর ধুলা ওইখানে, আবার জ্যামও থাকে। আমি কালীগঞ্জ দিয়ে ভিতর দিয়ে বের হয়ে যাব শর্টে নরসিংদীতে বন্ধুরা। তারপরেও আমি কালীগঞ্জটা যখন বের হব, কাপাসিয়া ব্রিজটা তোমাদেরকে একটু দেখাবো। এই রাস্তাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা দিয়ে বাণিজ্য মেলা হয়ে কাঞ্চন বের হওয়া যায়। তবে রাস্তাটা কাজ চলছিল বিগত অনেক বছর, এবং রাস্তাটা কাজ করেছে বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখুন, আর কত চওড়া, 4 লেনের রাস্তা হয়ে গেছে। বন্ধুরা, রাস্তার দুই পাশে গাছের কারণে এই রাস্তাটা দেখুন কত সুন্দর দেখা যায়। গাছে কত সুন্দর করে রেখেছে এই রাস্তাটাকে। অপরূপ দৃশ্য বন্ধুরা, শীতের কুয়াশার সকালবেলা। দেখতে থাকো বন্ধুরা। সকালের কুয়াশা, আকাশ, রাস্তা কত সুন্দর বন্ধুরা, সুন্দর মনোরম পরিবেশ। তবে কালীগঞ্জের একটা এরিয়াতে রাস্তায় দেখলাম সাইনবোর্ডে লেখা আছে শহীদ আবু সাঈদ নগরী। আসলেই শহীদ আবু সাঈদ বলি, মুগ্ধ কথা বলি,
বা আমাদের ছাত্র আন্দোলনে যে ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, আসলেই তাদের নাম এভাবেই সারা বাংলাদেশে প্রতিটা জেলায় তাদেরকে স্মরণ করে রাখা উচিত। আজীবনের জন্য তাদেরকে সম্মানের খাতায় এভাবেই স্মরণ করে রাখা উচিত বন্ধুরা। কালীগঞ্জে প্রচুর জামে পড়ে গেছি, যদিও মোটরসাইকেল আমি আল্লাহর রহমতে চিপা দিয়ে বের হয়ে গেলাম, তবে প্রচুর জ্যাম প্রচুর। তবে জাম পার হয়ে গেলাম বন্ধুরা। হাতের বামে যে জায়গা আছে মোটরসাইকেল আরামে যাওয়া যায়, আমি না শুধু আর অন্য মোটরসাইকেল সুন্দর আরামে পার হয়ে গেল। আমরা জাম ছেড়ে চলে আসলাম। আমরা প্রায় কাপাসিয়া ব্রিজের কাছাকাছি এসে পড়ছি বন্ধুরা। ব্রিজের উপর থেকে আমরা তোমাদের নিচের দৃশ্যটা দেখাবো। এই সামনেই কাপাসিয়া ব্রিজ, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আমরা আছি এখন কালীগঞ্জ ব্রিজের উপরে। দেখো বন্ধুরা, ব্রিজের নিচে একটি লোক ছোট্ট একটা নৌকা দিয়ে কীভাবে মাছ ধরতেছে। মাছ ধরার যে ভিডিওটা, মাছ ধরার যে দৃশ্যটা তোমাদেরকে আমরা ব্রিজের উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো নৌকা দিয়ে কীভাবে মাছ ধরতেছে। বন্ধুরা এখন আমরা আছি কালীগঞ্জ ব্রিজ। এই ট্রলার দিয়ে নদীর এপার ওপার করতেছে, আবার ওই রেল রাস্তা দিয়েও দেখতেছি অনেক মানুষ হাইটা আসতেছে। তবে রেল রাস্তা দিয়ে হাইটা আসাটা রিস্ক মনে হয়, তারপরও যারা পার হচ্ছে তারা জানে। কালীগঞ্জ ব্রিজ এটা মনে হয় একটা সার কোম্পানি, এটা সম্ভবত। এটা নরসিংদী সিলেট থেকে আসার পথে এটা। এটা আসে হলো ঢাকা থেকে। এটা ঢাকা থেকে নরসিংদীর দিকে কালীগঞ্জের দিকে ঢুকতেছে। আমরা ব্রিজের ওই পারটা একটু দেখাবো, ওই পারের দৃশ্যটা একটু দেখাবো বন্ধুরা। নদীর এই পারের দৃশ্যটা একটু দেখাবো। ও ওয়াও, এদিকে তো অনেক সুন্দর। ওই যে ওটা হচ্ছে 77 সিমেন্ট কোম্পানি। ওই কোম্পানির মালামাল লোড করে আইনা আছে, এগুলো আনলোড করে না, এখন আনলোড করবে। এগুলো পুরো মালামাল ভরা, মালামাল পুরো লোড। এগুলা অনেক আছে, নদীর মাঝখানে লঙ্কর করে রাখছে। ওদিকে চাপায়া তারপর দেখা গেছে খালাস করে। ওই যে খালাস হইতাছে বন্ধুরা, দেখেন
এই দেখেন কন্টেনার দিয়া মাল নামাইতেছে ওই বেকো সিস্টেমের বেকো আবার ও যে সিমেন্টের বস্তা অটোমেটিক আইসা জাহাজে পড়তেছে ওই যে দেখা যায় হয়তো কুয়াশা তো যার কারণে ওরকম ক্লিয়ার না। এই হচ্ছে আমার মোটরসাইকেল। বন্ধুরা কালীগঞ্জ ব্রিজের থেকে ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। যদিও কাজে আসি, কাজে আসার ফাঁকে ফাঁকে ছোট ছোট একটু ভিডিও বানাই। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে যদিও একটা কোম্পানির কাজ করি, সারা বাংলাদেশ ঘুরে থাকি, যেখানেই যাই টুকিটাকি সৌন্দর্য দৃশ্য দেখে একটু ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। বন্ধুরা ভালো লাগে একটু ভিডিও তৈরি করার পরে ছাড়লে আপনারা যদি দেখেন অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। যদিও বিভিন্ন এরিয়াতে কাজে যাই মোটরসাইকেল নিয়ে, যাতে সহি সালামতে আবার যেতে পারি। আর অবশ্যই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি। বন্ধুরা ধন্যবাদ, আল্লাহ হাফেজ।